তৃণমূলের জেলা পরিষদ সদস্য অবশ্য বলছেন যে দল এই কাজ সমর্থন করে না। আসি পরে খবরে। ২৬শে বিধানসভা ভোটের আগে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপাকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য বসু। অজিতেশ মঞ্চে সংগঠনের বৈঠক ছিল। সেখানে জেলায় জেলায় কমিটি গঠন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আর সেখানে এই বার্তা দিয়েছেন ব্রাত্য বসু। সব জেলায় আমাদের কমিটি হয়ে গেছে, সব ইউনিভার্সিটিতে আমাদের রাজ্য সরকারের ইউনিভার্সিটিগুলো আছে, সেখানেও আমাদের ইউনিট হেড এবং সেই ইউনিটও তৈরি হয়ে গেছে। ওয়েবকুপা সক্রিয় থাকবে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণী তারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্য জুড়ে যে বাতাবরণ, উন্নয়নের বাতাবরণ মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, যাবতীয় অপপ্রচার সরিয়ে দিয়ে একটা বিশাল সংখ্যক অধ্যাপক এবং শিক্ষক শ্রেণীকে এখন থেকে আপনারা তৃণমূলের হয়ে প্রকাশ্যে এবং সর্বত্র দেখতে পাবেন। নিচ্ছি না, প্রচুর শিক্ষাবিদ আমি আপনাদের দেখাতে পারি। এমনকি মুখ্যমন্ত্রী এই নতুন যে ভাইস চ্যান্সেলর যে নির্বাচনের যে কমিটি তৈরি হলো, প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি। এমনকি ভিসিও এসছেন আমাদের রাজ্যের বাইরে থেকে। তৃণমূল করে বলে তারা এতটাই অপাঙ্ক্তেয় হয়ে যাবে, এ তো হতে পারে না। প্রশাসনিক বিধিনিষেধ নিজেই ভাঙলেন শাসক দলের বিধায়ক। মাধ্যমিক পরীক্ষা চলছে, আর পরীক্ষা চলাকালীন দেখুন কিভাবে তারস্বরে মাইক বাজিয়ে সভা করছেন জয়নগরের তৃণমূল বিধায়ক। গতকাল দক্ষিণ বারাসাত স্টেশনের কাছে পার্টি অফিস উদ্বোধন হয় এবং সেই সভায় এভাবেই তারস্বরে মাইক বাজিয়ে সভা করা হচ্ছে। মঞ্চে বক্তৃতা দিচ্ছেন বিধায়ক। বিধায়কের ভূমিকায় সরব হয়েছেন তারই দলের জেলা পরিষদ সদস্য আবির দত্ত। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মাধ্যমিক পরীক্ষা চলছে, প্রশাসনের তরফ থেকে যখন বারবার করে মাইক বাজাতে নিষেধ করা হচ্ছে, শাসক দলের বিধায়ক তিনি নিজেই আইন ভাঙছেন। সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এবং সেটা ইতিমধ্যে অভিযোগও কিন্তু করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটেছে এবং জয়নগরে সেখানে যে দক্ষিণ বারাসাত স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে একটি পার্টি অফিস উদ্বোধন করা হয় এবং সেখানে এইভাবে মাইক বাজছিল। সেখানে এসে উপস্থিত হন বিধায়কও এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে এই মাইক বাজিয়েছে, কিন্তু কোন রকম ভাবে সেই মাইক যে বন্ধ করতে হবে এরকম উদ্যোগ নিতে প্রশাসনের কাউকেই দেখা যায়নি। একদিকে আমরা জানি যে আজকে মাধ্যমিক পরীক্ষা, তার আগে গতকাল সন্ধ্যেবেলা এই ঘটনায় স্বাভাবিকভাবে যারা পরীক্ষার্থী তাদের যথেষ্টই সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও এই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিধায়কের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে বিরোধীরা কিন্তু ইতিমধ্যে অভিযোগ তুলতে শুরু করেছেন। ধন্যবাদ আবির। বিধায়কের ভূমিকায় সরব হয়েছেন তারই দলের জেলা পরিষদ সদস্য। অন্যদিকে বিজেপি কটাক্ষ করছে যে ক্ষমতায় আছে বলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধি মানছে না খোদ তৃণমূল। তৃণমূলের তরফ থেকে ঠিকই বলা হচ্ছে, তৃণমূলের জেলা পরিষদ সদস্য কি সাফাই দিচ্ছেন শোনাবো। জয়নগর বিধানসভার মধ্যে দক্ষিণ বারাসাত 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটি আইএনটিটিউসি পার্টি অফিস সেই উদ্বোধন অনুষ্ঠান হয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক বারিপুর হাই স্কুলের শিক্ষক তিনি উপস্থিত ছিলেন। কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে কেন সভা করা হলো, যাদের অসুবিধা হয়েছে তাদেরকেই বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন, একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই, আর দল নিশ্চিতভাবে এটাকে কখনোই সমর্থন করে না।